নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরেকবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব জুন মাসের 8টি গুরুত্বপূর্ণ সরকারি চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে, যেখানে তোমরা মাধ্যমিক পাস থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন শিক্ষাগত যোগ্যতা অ্যাপ্লিকেশন করতে পারবে, যেখানে পুরোপুরি পার্মানেন্ট পোস্টে খুব ভালো ভ্যাকেন্সিতে এবং খুব ভালো মানের বেতনে নিয়োগ করা হচ্ছে, এবং যেখানে তোমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং আজকে এই ভিডিওতে অ্যাপ্লিকেশন প্রসেস থেকে শুরু করে সিলেকশন প্রসেস প্রত্যেকটি তথ্য সম্পর্কে ডিটেলে আলোচনা করব। তো তাই সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকো। যারা ভিডিওটি দেখছো অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে, এবং নিয়মিত চাকরি আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো, জুন মাসে যে সমস্ত চাকরিগুলির জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে তার মধ্যে প্রথম যে চাকরিটি সম্পর্কে আলোচনা করছি এটি হচ্ছে আইবিপিএসের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশনের তরফ থেকে রিজনাল রুরাল ব্যাংকে অর্থাৎ গ্রামীণ ব্যাংকগুলিতে 2024 সালে নতুন নিয়োগ শুরু হলো। এবং এখানে যারা অ্যাপ্লিকেশন করবে 27 জুন 2024-এর মধ্যে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে, যেখানে তোমাদের পরীক্ষা হবে আগস্টের 3 তারিখ থেকে শুরু করে 18 তারিখ পর্যন্ত, অর্থাৎ বিভিন্ন ডেটে এবং বিভিন্ন শিফটে তোমাদের পরীক্ষা হবে। যেখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন গ্র্যাজুয়েশন, অর্থাৎ যে কোনো শাখা থেকে গ্র্যাজুয়েশন করা থাকলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং পশ্চিমবঙ্গে যে সমস্ত গ্রামীণ ব্যাংকগুলি রয়েছে সেই সমস্ত ব্যাংকের বিভিন্ন ব্রাঞ্চে তোমরা পোস্টিং পেয়ে যাবে। আর যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 10,180টি, এবং এই ভ্যাকেন্সি সংখ্যা আরও বাড়বে। তার কারণ হচ্ছে কিছু কিছু ব্যাংকের তরফ থেকে এখনও পর্যন্ত ভ্যাকেন্সি কিন্তু ক্যালকুলেট হয়নি, তো নিয়োগ পর্যন্ত এই ভ্যাকেন্সি সংখ্যা আরও বাড়বে। এখানে যারা অ্যাপ্লিকেশন করবে 18 থেকে 28 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। আর এসসি, এসটি, ওবিসি, পিডাব্লিউডি সবাই এখানে বয়সের ছাড় পেয়ে যাবে, যেখানে 1/6/2024 ডেট অনুযায়ী ক্যালকুলেট করা হবে। আর শুরুতেই তোমরা বেতন পেয়ে যাবে 36,000 প্লাস। আর যেখানে দেখো সিলেকশন প্রসেস, এখানে যারা অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে প্রিলিমস এবং মেন্স হবে। আর যারা ম্যানেজার পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে ইন্টারভিউ হবে। আর অ্যাপ্লিকেশন করার জন্য দেখো আইবিপিএসের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে এবং সেখান থেকেই অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। এটি জুন মাসের অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি রয়েছে, তো সেক্ষেত্রে এদের অফিসিয়াল ওয়েবসাইটে যাও এবং খুব তাড়াতাড়ি অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করে দাও। পরবর্তী দেখো আরও একটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করব, এটিও তোমরা জুন মাসেই অ্যাপ্লিকেশন করতে পারছো। তো দেখো, এটা হচ্ছে বিএসএফের তরফ থেকে অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্সের তরফ থেকে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর এবং হেড কনস্টেবল পোস্টে 2024-এ নতুন নিয়োগ শুরু হয়েছে, এবং যেখানে অ্যাপ্লিকেশন চলছে। অ্যাপ্লিকেশন তোমরা করতে পারবে 8 জুলাই 2024 পর্যন্ত, অর্থাৎ পুরোপুরি জুন মাস সময় পাচ্ছ, এবং জুলাইয়ের 8 তারিখ পর্যন্ত তোমরা সময় পাচ্ছ অ্যাপ্লিকেশন করার জন্য। যেখানে দেখো অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর এবং হেড কনস্টেবল পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে যারা অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পোস্টে চাকরি পাবে তাদের ক্ষেত্রে দেখো 29,200 থেকে 92,300 প্লাস বিভিন্ন অ্যালাউন্সগুলো পেয়ে যাবে। আর তার সাথে সাথে হেড কনস্টেবলের জন্য 25,500 থেকে 81,100 প্লাস বিভিন্ন অ্যালাউন্সগুলো পেয়ে যাবে, এবং শুরুতেই তোমরা 45,000 প্লাস কিন্তু বেতন পেয়ে যাবে। আর এখানে শিক্ষাগত যোগ্যতা রয়েছে উচ্চ মাধ্যমিক পাস, অর্থাৎ যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে। যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 1526টি, আর বয়সের লিমিট রাখা হয়েছে 18 থেকে 25 বছর পর্যন্ত। আর যারা এসসি, এসটি, ওবিসি তারা এখানে বয়সের ছাড় পেয়ে যাবে, যেখানে 1/8/2024 ডেট অনুযায়ী বয়সের লিমিট ক্যালকুলেট করা হবে। আর যে সমস্ত ফোর্সে তোমরা চাকরি পাবে, অর্থাৎ বিএসএফ পরীক্ষাটি কন্ডাক্ট করবে, কিন্তু বিভিন্ন ফোর্সে তোমরা চাকরি পাবে। যেমন দেখতে পাচ্ছ বিএসএফ থেকে শুরু করে সিআইএসএফ, সিআরপিএফ, আইটিবিপি, এসএসবি, আসাম রাইফেল, এই সমস্ত বিভিন্ন ফোর্সে তোমরা চাকরি পাবে। এবং এই পরীক্ষা থেকে শুরু করে অর্থাৎ নিয়োগ পদ্ধতি পুরোপুরি কমপ্লিট করবে বর্ডার সিকিউরিটি ফোর্স। আর অ্যাপ্লিকেশন করতে হবে বিএসএফের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে। আর এখানে দেখো সিলেকশন প্রসেস, প্রথমেই কিন্তু তোমাদের হবে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট,
তারপরে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, তারপরে কম্পিউটার বেস টেস্ট, তারপরে স্কিল টেস্ট, তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপরে হবে মেডিকেল। স্কিল টেস্টের মধ্যে জানিয়ে রাখি এখানে টাইপিং টেস্ট কিন্তু তোমাদের হবে। তো সেক্ষেত্রে উচ্চ মাধ্যমিকের সাথে সাথে তোমাদের টাইপিংও কিন্তু এখানে জানতে হচ্ছে। এটিও আরও একটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি রয়েছে, যেটার জন্য তোমরা এই মাসেই অ্যাপ্লিকেশন করতে পারছো। পরবর্তী দেখো আরও একটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি রয়েছে, যে বিজ্ঞপ্তির জন্য খুব তাড়াতাড়ি তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এটি হচ্ছে এসএসসির তরফ থেকে অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে মাল্টি টাস্কিং স্টাফ এবং হাবিলদার পোস্টে 2024-এ খুব তাড়াতাড়ি নিয়োগ শুরু হচ্ছে। অর্থাৎ এসএসসির অফিসিয়াল ওয়েবসাইট তোমরা নিয়মিত ফলো করতে থাকো, আর কয়েকদিনের মধ্যেই তোমরা অফিসিয়াল নোটিফিকেশন পেয়ে যাবে। অফিসিয়াল নোটিফিকেশন এখনও পর্যন্ত রিলিজ করা হয়নি, তার কারণ হচ্ছে লোকসভা যে ইলেকশন ছিল সেই ইলেকশনের কারণেই কিন্তু দেরি হয়েছে, কিন্তু এই মাসে খুব শীঘ্রই বেরিয়ে যাবে। তো সেক্ষেত্রে এদের অফিসিয়াল ওয়েবসাইট নিয়মিত চেক করতে থাকো। তো দেখো এখানে যারা অ্যাপ্লিকেশন করবে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস প্রত্যেকটি ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। যেখানে বয়সের লিমিট কিন্তু দুটি রয়েছে, একটি হচ্ছে 18 থেকে 25, আরেকটি হচ্ছে 18 থেকে 27, অর্থাৎ বিভিন্ন ডিপার্টমেন্ট ওয়াইজ কিন্তু বয়সের লিমিট রয়েছে। আর যারা এসসি, এসটি, ওবিসি, পিডাব্লিউডি, এক্স সার্ভিসম্যান প্রত্যেক এখানে সরকারিভাবে বয়সের ছাড় পেয়ে যাবে। যেখানে বেতন তোমরা পেয়ে যাবে 18,000 থেকে 56,900 লেভেল 1, এবং তার সাথে ডিএ, এইচআরএ এই সমস্ত অ্যালাউন্সগুলো পেয়ে যাবে। অর্থাৎ শুরুতেই তোমরা 33,000 প্লাস কিন্তু বেতন পেয়ে যাবে। তো সেক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চাকরি রয়েছে, যেখানে মাল্টি টাস্কিং স্টাফ এবং হাবিলদার পোস্টে নতুন নিয়োগ শুরু হচ্ছে। আর এখানে সিলেকশন প্রসেসের মধ্যে জানিয়ে রাখি এখানে কিন্তু কম্পিউটার বেসড টেস্ট রয়েছে, যেখানে সেশন 1 এবং সেশন 2 রয়েছে। এই দুটি সেশনে যারা কোয়ালিফাই করবে তারাই কিন্তু ফাইনালি চাকরি পেয়ে যাবে। আর যারা নোটিফিকেশান ডাউনলোড করতে চাইছো বা কবে থেকে অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে সেই সংক্রান্ত আপডেটগুলো পেতে চাইছো, তাদেরকে বলবো এসএসসির অফিসিয়াল ওয়েবসাইট নিয়মিত চেক করতে থাকো। খুব শীঘ্রই তোমরা অফিসিয়াল নোটিফিকেশান পেয়ে যাবে, অর্থাৎ কয়েকদিনের মধ্যেই কিন্তু অ্যাপ্লিকেশান শুরু হয়ে যাবে। এরপর দেখো পরবর্তী আরও একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করব, যে চাকরিটির জন্য তোমরা জুন মাসেই অ্যাপ্লিকেশন করতে পারছো। এবং এই যে বিজ্ঞপ্তি এটি হচ্ছে NPCIL এর তরফ থেকে, অর্থাৎ ন্যাশনাল পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের তরফ থেকে নতুন নিয়োগ শুরু হয়েছে 2024 সালে, যেখানে পুরোপুরি পার্মানেন্ট পোস্ট রয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্ট এবং খুব ভালো মানের বেতন রয়েছে। এবং এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে 25শে জুন 2024 পর্যন্ত। যেখানে দেখো যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেই পোস্টের নাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1, এবং যেখানে বেতন তোমরা পেয়ে যাবে 25,500 থেকে 81,100 প্লাস বিভিন্ন অ্যালাউন্সগুলো পেয়ে যাবে, অর্থাৎ ডিএ, এইচআরএ এই সমস্ত বিভিন্ন অ্যালাউন্সগুলো পেয়ে যাবে। এবং 38,000 প্লাস তোমরা শুরুতেই বেতন পেয়ে যাবে। যেখানে শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েশন, অর্থাৎ যে কোনো শাখা থেকে গ্র্যাজুয়েশন করা থাকলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। যেখানে বয়সের লিমিট রাখা হয়েছে 21 থেকে 28 বছর পর্যন্ত, এবং 25/6/2024 ডেট অনুযায়ী ক্যালকুলেট করা হবে। এবং যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 58টি, এবং প্রত্যেকটি হচ্ছে পুরোপুরি পার্মানেন্ট এবং সম্পূর্ণভাবে সরকারি চাকরি রয়েছে। এবং যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। তো এটা আরও একটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি রয়েছে, যে চাকরিটির জন্য তোমরা এই মাসেই অ্যাপ্লিকেশন করতে পারছো। পরবর্তী দেখো আরও একটি গুরুত্বপূর্ণ নিয়োগ সম্পর্কে আলোচনা করব। এটি হচ্ছে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে 2024-এ নিয়োগ করা হচ্ছে, এবং যেখানে অ্যাপ্লিকেশন করা লাস্ট ডেট 17ই জুন 2024 পর্যন্ত। এবং যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 3000, এবং এখানে তোমাদের পরীক্ষা হবে কিন্তু এই মাসেই, অর্থাৎ 23শে জুন 2024 তোমাদের কিন্তু পরীক্ষার ডেট রয়েছে। যেখানে শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েশন, অর্থাৎ যে কোনো শাখা থেকে গ্র্যাজুয়েশন করা থাকলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর এখানে বয়সের লিমিট রাখা হয়েছে দেখো 1/4/1996 থেকে 31/3/2004 মধ্যে কিন্তু জন্ম হতে হবে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। যেখানে তোমরা স্টাইপেন্ড পেয়ে যাবে 15,000 টাকা পার মান্থ, এবং এখানে সিলেকশন প্রসেস রয়েছে রিটিন এক্সামিনেশন। এবং যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো এদের অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে।
এবং এখানে আরও একটি তথ্য জানিয়ে রাখি, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে যে নিয়োগ করা হচ্ছে এটি হচ্ছে অ্যাপ্রেন্টিস পোস্টে নিয়োগ করা হচ্ছে। এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার বিভিন্ন যে সমস্ত ব্রাঞ্চ রয়েছে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার, সেই সমস্ত ব্রাঞ্চে তোমরা কিন্তু পোস্টিং পেয়ে যাবে। পরবর্তী দেখো আরও একটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করব, যে চাকরির জন্য তোমরা জুন মাসেই অ্যাপ্লিকেশন করতে পারছো। এবং এটি হচ্ছে বেসিলের তরফ থেকে, অর্থাৎ ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট ইন্ডিয়া লিমিটেডের তরফ থেকে 2024-এ নিয়োগ করা হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ পোস্টে এবং ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে, যেখানে অ্যাপ্লিকেশন করতে পারবে 19শে জুন 2024 পর্যন্ত। যেখানে শিক্ষাগত যোগ্যতা দেখো, যদি তুমি মাল্টিটাস্কিং স্টাফ পোস্টে অ্যাপ্লিকেশন করো তো সেক্ষেত্রে মাধ্যমিক পাস, আর যদি তুমি ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে অ্যাপ্লিকেশন করো তো সেক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। যেখানে এই দুইটি পোস্টের ক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 245টি। এবং দেখো এখানে এমটিএস এবং ডিইও পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমরা বেতন পেয়ে যাবে 18,000 থেকে 22,000-এর মধ্যে। আর এখানে সিলেকশন প্রসেসের মধ্যে তোমাদের কিন্তু রিটিন এক্সামিনেশন হবে এবং স্কিল টেস্ট হবে। আর যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো এদের অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইনে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। এটিও আরও একটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি রয়েছে, যেখানে জুন মাসেই তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো। পরবর্তী দেখো আরও একটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি রয়েছে, যেখানে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে 2024 সালে, যেখানে সরাসরি ওয়াক ইন ইন্টারভিউ হবে। অর্থাৎ এখানে কোনো রকমের লিখিত পরীক্ষা হবে না, ইন্টারভিউতে তোমাদেরকে কিন্তু কোয়ালিফাই করতে হবে। যেখানে তোমাদের ইন্টারভিউ হবে 14 জুন 2024-এ এবং তোমাদেরকে যেতে হবে রুম নম্বর 254 PMU কলকাতা সিটি NHM সোসাইটি 5 SN ব্যানার্জি রোড 13 এই লোকেশনে কিন্তু যেতে হবে। যেখানে দেখো যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেই পোস্টের নাম হচ্ছে মেডিকেল অফিসার এবং শিক্ষাগত যোগ্যতা দেখো MBBS কিন্তু করা থাকতে হচ্ছে এবং মিনিমাম 1 ইয়ারের ইন্টার্নশিপ কিন্তু করা থাকতে হবে। এবং এখানে দেখো সিনিয়র জুনিয়র প্রত্যেকে অ্যাপ্লিকেশন করতে পারবে, যেখানে ম্যাক্সিমাম এজ লিমিট রাখা হয়েছে 67 বছর পর্যন্ত। এবং এখানে বেতন তোমরা পেয়ে যাবে 24,000 টাকা পার মান্থ। এবং এদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা বিস্তারিত তথ্য পেয়ে যাবে এই নোটিফিকেশন সম্পর্কিত। তো সেক্ষেত্রে যারা ওয়াক ইন ইন্টারভিউতে উপস্থিত থাকতে চাইছো এদের অফিসিয়াল ওয়েবসাইটে যাও, সেখান থেকে তোমরা ডিটেল নোটিফিকেশন পেয়ে যাবে। পরবর্তী দেখো আরও দুটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করব, যে চাকরিগুলির জন্য তোমরা এই মাসেই অ্যাপ্লিকেশন করতে পারছো। এই যে চাকরি দুটি রয়েছে এই চাকরি দুটি হচ্ছে ডিস্ট্রিক্ট কোর্ট রিক্রুটমেন্ট 2024, অর্থাৎ জেলা আদালতে নিয়োগ করা হচ্ছে। কোন কোন জেলা আদালতে নিয়োগ করা হচ্ছে? একটি হচ্ছে বাঁকুড়া কোর্ট রিক্রুটমেন্ট 2024, আরেকটি হচ্ছে কালিম্পং কোর্ট রিক্রুটমেন্ট 2024। অর্থাৎ তোমরা এই বাঁকুড়া এবং কালিম্পং এই দুইটি জায়গাতে পোস্টিং পাবে এবং পশ্চিমবঙ্গের যে কোনো লোকেশন থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে দেখো বাঁকুড়ার ক্ষেত্রে তোমাদেরকে জানিয়ে রাখি অ্যাপ্লিকেশন করা লাস্ট ডেট হচ্ছে 24শে জুন 2024। আর যেখানে যে সমস্ত পোস্টে নিয়োগ করা হচ্ছে প্রত্যেকটি হচ্ছে পার্মানেন্ট পোস্ট। আপার ডিভিশন ক্লার্ক থেকে শুরু করে লোয়ার ডিভিশন ক্লার্ক, সিল বেলিফ, প্রসেস সার্ভার, গ্রুপ ডি, পিওন, নাইট গার্ড, ফরাস এই সমস্ত পোস্ট রয়েছে। যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 99টি এবং যেখানে দেখো বেতন তোমরা পেয়ে যাবে 22,700 থেকে 58,500, অত্যন্ত ভালো মানের বেতন রয়েছে। যেখানে শিক্ষাগত যোগ্যতা দেখো গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে তোমাদেরকে ক্লাস 8 পাস হতে হবে, আর বাকি পোস্টের ক্ষেত্রে ক্লাস 10 পাস শিক্ষাগত যোগ্যতায় অ্যাপ্লিকেশন করতে পারছো। যেখানে সিলেকশন প্রসেসের মধ্যে তোমাদের কিন্তু লিখিত পরীক্ষা হবে। আর অ্যাপ্লিকেশন করতে হলে এদের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। পশ্চিমবঙ্গের প্রত্যেকটি প্রার্থী এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো সেক্ষেত্রে এদের অফিসিয়াল ওয়েবসাইটে যাও এবং খুব তাড়াতাড়ি অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করে দাও। পরবর্তী দেখো কালিম্পং কোর্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে, যেখানে অ্যাপ্লিকেশন করা লাস্ট ডেট 25শে জুন 2024 এবং যেখানে যে সমস্ত পোস্ট রয়েছে তার মধ্যে রয়েছে স্টেনোগ্রাফার, লোয়ার ডিভিশন ক্লার্ক, প্রসেস সার্ভার, গ্রুপ ডি, পিওন, নাইট গার্ড, কর্মবন্ধু এবং যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 37টি। বেতন তোমরা পেয়ে যাবে 22,700 থেকে 58,500
শিক্ষাগত যোগ্যতা ক্লাস 8 পাস থেকে শুরু করে মাধ্যমিক, এগুলি হচ্ছে মিনিমাম কোয়ালিফিকেশন। তার সাথে সাথে যদি তোমাদের হায়ার কোয়ালিফিকেশন থাকে তাহলে অবশ্যই প্রত্যেকে অ্যাপ্লিকেশন করতে পারবে। যেখানে দেখো লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হচ্ছে এবং এদের অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইনে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। তো এই দুটি আরও গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি রয়েছে, যে চাকরিগুলির জন্য তোমরা জুন মাসেই অ্যাপ্লিকেশন করতে পারবে। পরবর্তী দেখো আরও একটি মূল্যবান চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করব। এটি হচ্ছে HPCL অর্থাৎ হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে 2024 সালে ইঞ্জিনিয়ার পোস্টে নিয়োগ করা হচ্ছে। অর্থাৎ যারা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কোর্স করেছো তাদের জন্য এটা সুবর্ণ সুযোগ রয়েছে। তার কারণ হচ্ছে এখানে তোমরা শুরুতেই 60,000 প্লাস কিন্তু বেতন পেয়ে যাবে। যেখানে দেখো অ্যাপ্লিকেশন করা লাস্ট ডেট 30শে জুন 2024। যেখানে শিক্ষাগত যোগ্যতা বিটেক থাকতে হচ্ছে মেকানিক্যালে অথবা কেমিক্যাল অথবা ইলেকট্রিক্যাল অথবা ইনস্ট্রুমেন্টেশন অথবা সিভিল ডিপার্টমেন্ট থেকে যারা বিটেক করেছো তারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। যেখানে কোনো রকমের অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই, এই শিক্ষাগত যোগ্যতা থাকলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 158টি এবং এখানে বয়সের লিমিট রাখা হয়েছে 21 থেকে 25 বছর পর্যন্ত। কিন্তু যদি তোমরা SC ST OBC PWD হয়ে থাকো তাহলে বয়সের ছাড় পেয়ে যাবে এবং 30/6/2024 ডেট অনুযায়ী ক্যালকুলেট করা হচ্ছে। আর এখানে সিলেকশন প্রসেস দেখো, প্রথমেই তোমাদের কম্পিউটার বেসড টেস্ট হবে, তারপরে হবে গ্রুপ টাস্ক এবং তারপরে হবে ইন্টারভিউ। এবং হিন্দুস্তান পেট্রোলিয়ামের অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। এটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি রয়েছে, যেখানে বিটেক যারা করেছো এই সমস্ত গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট থেকে তারা প্রত্যেকে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং শুরুতেই 60,000 প্লাস কিন্তু বেতন পেয়ে যাবে এবং সর্বশেষ 2 লক্ষ পর্যন্ত বেতন কিন্তু হতে পারে। তো সেক্ষেত্রে মূল্যবান পোস্ট রয়েছে, প্রত্যেকেই এখানে অ্যাপ্লিকেশন করে দেবে। তো এই হচ্ছে কয়েকটি গুরুত্বপূর্ণ চাকরি, যে চাকরিগুলির জন্য তোমরা জুন মাসেই অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং এছাড়াও আরও কিছু নতুন বিজ্ঞপ্তি আসতে চলেছে এই মাসে। নিয়মিত আপডেটগুলি পেতে হলে সাবস্ক্রাইব করে রাখো, অর্থাৎ জব আপডেটস অ্যান্ড প্রিপারেশন এই চ্যানেলটি তোমরা নিয়মিত ফলো করতে থাকো এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। এখান থেকে প্রত্যেকটি চাকরি আপডেট পেয়ে যাবে, অর্থাৎ পশ্চিমবঙ্গের এবং কেন্দ্রীয় সরকারের প্রত্যেকটি চাকরি আপডেট পেয়ে যাবে, যেখানে বিভিন্ন সময়ে বিভিন্ন ডিপার্টমেন্টের তরফ থেকে নিয়োগ করা হয়। এবং এছাড়াও আরও একটি তথ্য জানিয়ে রাখি, যারা যারা এই ভিডিওটি দেখলে অবশ্যই কয়েকটি চাকরির জন্য তোমরা অ্যাপ্লিকেশন করে দেবে। যেমন দেখো, প্রথমে যে চাকরিটি তোমাদের অবশ্যই অ্যাপ্লিকেশন করা প্রয়োজন, যেটি হচ্ছে IBPS অর্থাৎ IBPSের তরফ থেকে যে গ্রামীণ ব্যাংকে নিয়োগ করা হচ্ছে, এই বিজ্ঞপ্তির জন্য প্রত্যেকে অ্যাপ্লিকেশন করে দেবে। যেখানে প্রত্যেকটি হচ্ছে অত্যন্ত মূল্যবান পোস্ট রয়েছে, খুব ভালো মানের বেতন রয়েছে, পুরোপুরি পার্মানেন্ট এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় যে সমস্ত গ্রামীণ ব্যাংক রয়েছে সেই সমস্ত ব্যাংকে তোমরা পোস্টিং পেয়ে যাবে। এবং এছাড়াও যারা ডিফেন্সে যেতে চাইছো অর্থাৎ বিভিন্ন ফোর্সে চাকরি পেতে চাইছো তারা অবশ্যই এই বিজ্ঞপ্তির জন্য অ্যাপ্লিকেশন করে দেবে। যেখানে BSF CISF CRPF ITBP SSB আসাম রাইফেল এই সমস্ত ফোর্সে তোমরা চাকরি পেতে পারো। আর অবশ্যই এই বিজ্ঞপ্তির জন্য অ্যাপ্লিকেশন করে দেবে যারা ভিডিওটি দেখছো, যেটি হচ্ছে SSCর তরফ থেকে মাল্টিটাস্কিং স্টাফ এবং হাবিলদার পোস্টে নতুন নিয়োগ শুরু হচ্ছে। তো এই বিজ্ঞপ্তির জন্য অবশ্যই প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করে দেবে। এবং এছাড়াও যারা অত্যন্ত ভালো মানের বেতনের চাকরি পেতে চাইছো গ্র্যাজুয়েশন শিক্ষাগত যোগ্যতায়, তারা অবশ্যই NPCIL-এর এই অফিসিয়াল বিজ্ঞপ্তির জন্য অ্যাপ্লিকেশন করে দেবে। ভ্যাকেন্সি খুব একটা বেশি নেই, কিন্তু যদি তোমরা চাকরি পাও তাহলে এটি অত্যন্ত মূল্যবান পোস্ট রয়েছে এবং তার সাথে গুরুত্বপূর্ণ পোস্টে তোমরা প্রমোশন হয়ে যেতে পারবে পরবর্তী ক্ষেত্রে। আর তার সাথে সাথে তোমাকে রিকমেন্ড করব আরও দুটি চাকরি বিজ্ঞপ্তির জন্য, যেগুলি হচ্ছে বাঁকুড়া জেলা আদালতের তরফ থেকে যেটি নিয়োগ করা হচ্ছে এবং কালিম্পং জেলাতে যেটি নিয়োগ করা হচ্ছে।
এই দুটি বিজ্ঞপ্তির জন্য অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে। এগুলোও পুরোপুরি পার্মানেন্ট পোস্ট রয়েছে এবং যেখানে ক্লাস 8 পাস থেকে শুরু করে মাধ্যমিক প্রত্যেকেই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো সেক্ষেত্রে যতগুলি চাকরি আমি তোমাকে দেখালাম প্রত্যেকটি চাকরিতে অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে এবং এগুলি অত্যন্ত মূল্যবান পোস্ট রয়েছে এবং নির্দিষ্ট সময়ের মধ্যেই কিন্তু তোমাদের পরীক্ষা হবে এবং খুব তাড়াতাড়ি তোমাদের নিয়োগ কমপ্লিট হয়ে যাবে। তো সেক্ষেত্রে অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে। যারা ভিডিও দেখলে প্রত্যেককেই রিকোয়েস্ট করা হচ্ছে অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং চ্যানেলটি নিয়মিত ফলো করতে থাকো এবং সাবস্ক্রাইব করে রাখো নিয়মিত চাকরি বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য। ধন্যবাদ।